নমস্কার বন্ধুরা, 36 নম্বর এপিসোড নিয়ে আমি জাগরি বুটিকে শ্রাবণী। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। এবছরের জন্য এটুকুই প্রার্থনা করব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। This is my 36 number episode. Please subscribe my channel and share with your friends and neighbors. আচ্ছা, শুরু করছি আমি একটা চান্দেরি সিল্ক দিয়ে। Number 1 শাড়ি is the চান্দেরি silk on batik work with batik work. This is the batik, the pallu. This is the pallu or the আঁচল পোর্শন। আঁচল পোর্শনটা আছে এইভাবে বাটিক দিয়ে শুরু হচ্ছে, নেভি ব্লু, একটা অ্যাকোয়া গ্রিন এবং মভের কম্বিনেশনে এরকম করে একটা বাটিক করা রয়েছে। এবং এটা হচ্ছে দ্য ফার্স্ট পোর্শন বা ফ্রন্ট পোর্শন অফ দিস শাড়ি। মভ অ্যান্ড হোয়াইট দিয়ে একটা স্পাইরাল ডিজাইন যাচ্ছে এইভাবে। আচ্ছা, এটা গিয়ে কুচির থেকে কুচিটা আবার সেম অ্যাজ আঁচল। পাটলি পোর্শন ইজ দ্য সেম অ্যাজ আঁচল। দিস ইজ দ্য হ্যান্ড বাটিক এইভাবে যাচ্ছে কুচি। আবার লাস্ট পোর্শন, দিস ইজ দ্য লাস্ট পোর্শন অফ দ্য শাড়ি অ্যান্ড দিস ইজ ব্লাউজ পিস। ইটস দ্য ব্লাউজ পিস। নাও number 1 শাড়ি রেঞ্জ ইজ 2350. Number 2 শাড়ি, দিস ইজ অলসো a chanderi silk and batik. Here is the color, here color is the sky blue and the navy blue with the leaf motif. এইভাবে একটা বাটিকটা যাচ্ছে, এটার কোনো আঁচল বলে আলাদা কিছু নেই, একদম আঁচল থেকে এইভাবে স্টার্ট হয়ে যাচ্ছে। স্ট্রাইপের সঙ্গে পাতা মোটিভটা বাটিকে যাচ্ছে, হ্যান্ড বাটিকে এইভাবে যাচ্ছে। হাফ পোর্শন অবধি এটা গেল এবং কুচি থেকে বর্ডারটা কন্টিনিউ করছে এবং ওপর পোর্শনটা একটা বাঁধনি আসছে, স্কাই ব্লু অ্যান্ড নেভি ব্লু এর বাঁধনি পোর্শনটা আসছে, এইভাবে যাচ্ছে, এটা চলে যাচ্ছে। লাস্ট পোর্শন, দিস ইজ দ্য ব্লাউজ পিস, নেভি ব্লু কালার উইথ দিস দ্য লিফ মোটিভ। এটা হচ্ছে নাম্বার 2 নাম্বার শাড়ি আমাদের, এটা হচ্ছে 2400. Number 3 shadi, this is cotton shadi and the hand applique. Here is the combination is the navy blue and the peach color. This is fully cotton shadi and this is the jointed portion. এইভাবে যাচ্ছে, মাঝখানে জয়েন্ট করা হয়েছে, upper is the peach color and the lower is the navy blue color on which the applique work have been done. এইভাবে তা ছোট ছোট মোটিভ গুলো ফ্লোরালে যাচ্ছে, রানী কালার, নেভি ব্লু অ্যান্ড হোয়াইট দিয়ে, ভেরি সুইট কম্বিনেশন, এইভাবে যাচ্ছে। এবং জয়েন্টেড পোর্শনটাতেও একটা হ্যান্ড অ্যাপ্লিক করে দেওয়া হচ্ছে। এই জয়েন্টেড পোর্শনটা যে জয়েন্ট করা হয়েছে সেখানেও হ্যান্ড অ্যাপ্লিক করা রয়েছে। দিস টেম্পল ইজ অন দ্য হ্যান্ড অ্যাপ্লিক। এইভাবে পুরোটা যাচ্ছে। আচ্ছা, এটা কোনো ব্লাউজ পিস নেই, ইট হ্যাজ নো ব্লাউজ পিস। নাম্বার 3 শাড়ি 1950. আচ্ছা, নাম্বার 4 শাড়ি, দিস ইজ অলসো এ কটন মেটেরিয়াল অ্যান্ড দিস ইজ দ্য মিক্স অ্যান্ড ম্যাচ উইথ দ্য গুজরাটি অ্যান্ড দ্য ব্লক। এটা হচ্ছে একটা কটনের, তোমার হাফ এই মফ কালারেরই, কারণ গরমে হচ্ছে এই গরমের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কালার। এইভাবে আঁচলটা হচ্ছে হাফ সার্কেলে যাচ্ছে, এইভাবে আঁচলটা যাচ্ছে। অ্যান্ড কাজগুলো করা হয়েছে প্যানেল ওয়াইজ। আঁচলটা আমি আরেকবার দেখিয়ে দিই, এইভাবে যাচ্ছে, খুব সুন্দর। এটাও কিন্তু পুরোটা কটনের একটা শাড়ি, এইভাবে যাচ্ছে আঁচলটা। রানী কালার, সাদা এবং নেভি ব্লু ইউজ করা হয়েছে। আর গায়ের উপরটা যাচ্ছে প্যানেল ওয়াইজ, একটা প্যানেল যাচ্ছে ব্লকে আর একটা প্যানেল যাচ্ছে গুজরাটিতে। এইভাবে পুরো শাড়িটা চলে যাচ্ছে, ভীষণ সফট এবং খুব আরাম এগুলো গরমের জন্য। এইভাবে একটা প্যানেল যাচ্ছে গুজরাটিতে, একটা ব্লকে যাচ্ছে, এইভাবে পুরো শাড়িটা চলে যাচ্ছে। নাম্বার হচ্ছে আমাদের 4 নাম্বার শাড়ি, নাম্বার 4 শাড়ি রেঞ্জ হচ্ছে 1900. এইভাবে চলে গেল। আচ্ছা, নাম্বার 5 শাড়ি, দিস ইজ ভেরি গর্জিয়াস শাড়ি, combination of white and rani color and the yellow, obviously yellow. তো এইভাবে এটার কোনো আলাদা কোনো আঁচল নেই। There is no regular pattern of আঁচল, this is the box like pattern. এইভাবে কাটা হয়েছে, শাড়িটাকে কেটে জয়েন করা হয়েছে, আঁচলটা এইভাবেই ঘুরে যাচ্ছে, এইভাবেই একটা অ্যাপ্লিক ওয়ার্কের সঙ্গে ঘুরে যাচ্ছে আঁচলটা। আঁচলের বা এই মানে বর্ডার যেগুলো করা হয়েছে সেটা হোয়াইটে রয়েছে এবং গায়ের ওপরটা হচ্ছে সাদা আর হলুদের চেকের সাথে যাচ্ছে এবং রানী কালারের ইউজের জন্য শাড়িটা ভীষণ গর্জিয়াস হয়েছে। এইভাবে গায়ের ওপরে পরবে, এইভাবে গায়ের ওপরে পরবে, এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে।
বডি পোর্শনটা সাদা আর হলুদের একটা ছোট ছোট চেক যাচ্ছে, আর পাটটা পুরো এইভাবে অ্যাপ্লিক ওয়ার্কে চলে যাচ্ছে এইভাবে। আর ব্লাউজ পিসটাও এখানে রানী কালার থাকছে, যার জন্য শাড়িটা ভীষণ গর্জিয়াস লাগছে দেখতে। এটা হচ্ছে ব্লাউজ পিস এই শাড়িটা, নাম্বার 5 শাড়ি। এটার রেঞ্জ হচ্ছে 2000। আচ্ছা সরি 2050, নাম্বার 5 শাড়ি গেল। নাম্বার 6 শাড়ি, this is a handloom material, parrot green and very catchy combination, parrot green and magenta or rani color এইভাবে। এবং তারপরে তার মধ্যে আমি যেটা করেছি মাল্টি কালারের একটা ফ্লাওয়ার বেডের একটা ডিজাইন করেছি বর্ডারের মতন করে, এইভাবে মাল্টি কালার ফ্লাওয়ার বেড যাচ্ছে, খুব সুন্দর। আঁচলে একটা পমপমের ইউজ আছে, আঁচলটা এইভাবে পমপমে যাচ্ছে এইভাবে। গায়ের উপরটা যদি আমরা ফেলি এরকম ভাবে দেখতে লাগবে, খুব সুন্দর দেখতে লাগবে, ভীষণ গর্জিয়াস দেখতে লাগবে। এবং মিররেরও ব্যবহার করা আছে, হ্যাঁ, লিটল ইউজ অফ মিরর এইভাবে যাচ্ছে, খুব সুন্দর। আসলে মানে এই প্যারট গ্রিনের সঙ্গে ম্যাজেন্ডার কম্বিনেশনটা খুবই ক্যাচি কম্বিনেশন এবং ভীষণ গর্জিয়াস ব্রাইট কম্বিনেশন। এইভাবে পুরো শাড়িটা চলে যাচ্ছে মাল্টি কালার ফুলের এই ডিজাইনটা। এটা একটা মেশিন এমব্রয়ডারি, এটা পুরো পাড় হিসাবে বা বর্ডার করে যাচ্ছে। ব্লাউজ পিস হচ্ছে এটা, দিস ইজ ব্লাউজ পিস। নাম্বার 6 শাড়ি, এটা রেঞ্জ হচ্ছে 2750। আচ্ছা এবার আমি কয়েকটা কাঁথা দেখিয়ে দিচ্ছি সিল্কে, ব্যাঙ্গালোর সিল্কে। এটা হচ্ছে প্রথম মানে নাম্বার 7 শাড়ি, এটাও একটা ব্যাঙ্গালোর সিল্কে, খুব সুন্দর একটা সুদিং কম্বিনেশন। পিঙ্কের সাথে শুধুমাত্র পিঙ্ক আর ব্ল্যাক ইউজ করা হয়েছে, এখানে ব্ল্যাক দিয়ে শুধু ডিজাইনের আউটলাইনটা করা হয়েছে, আর বাইরের যে ডিজাইনের বাইরের পোর্শনগুলো সমস্ত পিঙ্ক কালার দিয়ে ভরাট করা রয়েছে, যার জন্য একটা পিঙ্কের টোন এসেছে শাড়িটাতে এইভাবে। and this is the corner pattern এর ডিজাইনটা করা হয়েছে, এটা ব্রেকস করছে শোল্ডার পোর্শন থেকে, the design breaks from the shoulder portion and the upper portion এ ছোট ছোট বুটিগুলো করা রয়েছে, আর পুরোটা এইভাবে যাচ্ছে। কত কাছ থেকে একটু জুম করে দেখালে দেখবো ডিজাইনের নিটনেসটা একটু দেখে নিই আমরা। খুব সুন্দর, একদম নিখুঁত ভাবে এবং ভীষণ মাইনিউটলি আর কি করা হয়েছে, ভীষণ মাইনিউট ডিজাইন, ভীষণ ছোট ছোট স্টিচ, একদম নিটনেসটা খুব জরুরি শাড়িতে। এইভাবে পুরো শাড়িটা চলে যাচ্ছে। আচ্ছা এটা পুরোটা চলে যাচ্ছে কর্নার করে, আপারেও প্রচুর বুটি করা রয়েছে, এইটা এইভাবে চলে গেল। এটা হচ্ছে হ্যান্ড পোর্শনের জন্য থাকছে, আর এটা দিস ইজ ফর দ্য ব্যাক পোর্শন ব্লাউজের। এটা হচ্ছে নাম্বার 7 শাড়ি আমাদের 5500। নাম্বার 8 শাড়ি, নাম্বার 8 শাড়ি একটা তুতে বা ফিরোজি কালারের শাড়ি, আমাদের সবারই খুব মানে পছন্দের কালার তুতে বা ফিরোজিটা। এইভাবে একটা ফ্লোরাল ডিজাইন করা রয়েছে, একদম কম্প্যাক্ট আঁচলটাতে বা পাল্লুটাতে একটা কম্প্যাক্ট ডিজাইন করা রয়েছে। আমরা যদি একটু ধরে কাছ থেকে দেখাই, ভীষণ মানে একদম পুরো ভরাট করে বা একটু কাজের নিটনেসটা আমরা একটু দেখিয়ে দিই, খুব সুন্দর। এরকমই প্রত্যেকটা করা রয়েছে এরকম ভাবে, ভীষণ সময় ধৈর্য সবকিছুই তো লাগে, আপনারা সব জানেন এগুলো সম্বন্ধে। আচ্ছা আঁচলের পর থেকে হচ্ছে এরকম বড় বড় যে ঝাড়গুলো, বড় বড় এক একটা ঝাড় এরকম পরপর পড়ছে এইভাবে, দেখুন এটা একটা তুতে কালারের ব্যাঙ্গালোর সিল্ক, এইভাবে পড়ছে প্রচুর ঝাড়, এইভাবে চলে যাচ্ছে পরপর একদম। মানে দুটো ঝাড়ের মধ্যে মানে দুটো ডিজাইনের মধ্যে গ্যাপিংটা ভেরি কম, মানে খুব কম একটা মানে গ্যাপিংটা হচ্ছে খুব কম, মানে একদম পাশাপাশি পড়ছে, যার ফলে একদম ঘন কাজটা দেখাবে, এইভাবে চলে যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিস, একটা চেলির কাজ করা থাকছে ব্লাউজের হাতাতে। এটাও ব্যাঙ্গালোর সিল্কে আমাদের 8 নাম্বার শাড়ি ছিল 5300। নাম্বার 9 শাড়ি, এটা একটু এক্সক্লুসিভ মানে উইভিংটাই এক্সক্লুসিভ এবং একটু ক্লাসি লুকের শাড়ি। এটা আঁচলটা হচ্ছে গিচাতে উইভিং করা রয়েছে, হ্যাঁ এটা একটা বিষ্ণুপুর সিল্ক, এটা আঁচলটা হচ্ছে গিচাতে উইভিং করা রয়েছে এবং একটু ম্যাট লুকেরও বলবো এইভাবে। এবং তার মধ্যে দেখুন পাখি ডিজাইনটাকে বাহির ভরাট করে করা হয়েছে, পাখি ডিজাইনটা বাহির ভরাট করে করা হয়েছে মেরুন আর ব্ল্যাক সুতোতে এইভাবে। আর আঁচলটা শুরু হচ্ছে এইরকম একটা গিচার উইভিং দিয়ে এবং একটা চেলি বর্ডার দিয়ে আঁচলটা স্টার্ট হচ্ছে, এইভাবে চলে যাচ্ছে। দিস ইজ
not the jointed portion, this is weaving, this is gicha portion, and আঁচলটা হচ্ছে the আঁচল portion is the gicha portion and body portion from here the Bishnupur silk. This material is Bishnupur silk. এইভাবে যাচ্ছে। এটাও একটা কর্নার প্যাটার্নের শাড়ি বা কর্নার ডিজাইনের শাড়ি। এখান থেকে ব্রেক করছে, কাঁধের ওপর থেকে ব্রেক করছে, ডিজাইনটা ওপরে পাতাগুলো থাকছে এবং নিচটা পুরোটা ভরাট করে যাচ্ছে। আপনারা দেখুন এই যে পাখি, একটা পাখি বা একটা বার্ড মোটিফের কাঁথা করা রয়েছে। আমি যদি দেখাই, ইয়েলো, গ্রিন এই সমস্ত সুতোগুলো দিয়ে ভরা রয়েছে এবং সাদা সুতো ইউজ করা হয়েছে। এইভাবে পুরোটা চলে যাচ্ছে। ভীষণ ক্লাসি দেখতে শাড়িটা। এইভাবে পুরোটা চলে যাচ্ছে, এইভাবে চলে যাচ্ছে। এটা আমাদের 9 নাম্বার শাড়ি। আচ্ছা, ব্লাউজ পিসটা আবার আসছে বিষ্ণুপুর সিল্কে, কিন্তু কালারটা ওই আঁচলের মতনই গিজাতেই রয়েছে এবং এটাও ভরাট করা রয়েছে। আঁচলের জন্য দুটো, সরি হাতার জন্য বা হ্যান্ড পোর্শনের জন্য দুটো কাজ করা রয়েছে এবং দিস ইজ ফর দ্য ব্যাক পোর্শন ফর ব্লাউজ। এটা নাম্বার 9 শাড়ি। এই রেঞ্জে হচ্ছে 5500। নাম্বার 10 শাড়ি, দিস ইজ হচ্ছে তোমার অ্যাসিড কাঁথা। এটাতেও মাল্টি কালার অ্যাসিড কাঁথা, একটা তসর কালার বলবো বা অফ হোয়াইট কালার বলবো, তার উপরে একটা পদ্মের জাল করা রয়েছে নানান কালার দিয়ে। ডিফারেন্ট কালার ইজ ইউজড হিয়ার, ডিফারেন্ট কালার্স আর ইউজড হিয়ার। হ্যাঁ, আচ্ছা, and the lotus motif, the magenta, green, yellow, blue, all colors are gorgeous colors are used for this design এবং এটাও একটা ভরাট করা রয়েছে ব্ল্যাক সুতো বা একটু ব্লুইশ একটা সুতো দিয়ে ভরাট করা রয়েছে। আর দিস আর দ্য ফিলিং ইজ উইথ দ্য অ্যাসিড কালার। এইভাবে যাচ্ছে আর আপার পোর্শন থেকে এইভাবে নেমে যাচ্ছে। এটা ডাইং পোর্শন, এটা জোড়া নয়, এটা ডাইং পোর্শন। এই ব্রাউনটা, এটা একটা আর্দেন টোনের শাড়ি, সেখানেও বড় বড় বুটি করা রয়েছে। এইভাবে চলে যাচ্ছে পুরো শাড়িটা। এটা আমাদের 10 নাম্বার শাড়ি, 5500। এইভাবে এটা হচ্ছে ব্লাউজ পোর্শনের জন্য এটা রয়েছে। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। দেয়ার আর সাম নাম্বারস, মাই হোয়াটসঅ্যাপ নাম্বারস বিলো দ্য ভিডিও। প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও অ্যান্ড প্লিজ